বন্ধুরা, আজকে আমি বানাবো আম তেল মশলা দিয়ে। এর জন্য আমগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে গায়ের জলটা শুকনো করে মুছে নিয়েছি। শুকনো বলতে রোদে নয়, এমনি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নেব, এইভাবে কাটবো। বাজারের কেনা আম, গাছের আছে কিন্তু গাছের পেকে গেছে। এই আমটাকে এইভাবে আমি 4 টুকরো করে নেব, বড় বড় করেই কাটছি, দেখতে সুন্দর হবে আম তেলের। এইভাবে কেটে নেব। আপনারা চাইলে একটু ছোটো করে নিতে পারেন। আমি এইভাবে কেটে নেব আম কটা। দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো খোলায় ভেজে নেব। একটা প্যানের মধ্যে আমি দিয়েছি 4টে শুকনো গোটা লঙ্কা, এতে আছে মৌরি, গোটা জিরে, মেথি, ধনিয়া আর কালো সর্ষে 1 চামচ। আমি এটা হালকা করে আমি এটাকে ভেজে নেব। ঠিক আছে, এবার আমি এটা নামিয়ে নেব। খুব লাল করব না, পোড়া বেশি পুড়ে গেলে পোড়া গন্ধ ছাড়বে। এই ভাজা মশলাটাকে আমি গুঁড়িয়ে নেব, মিক্সিতে দেব না, একদম মিহি পেস্ট করব না। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কিছুটা হিং দেব। আর গ্যাসটাকে অফ করে দেবো। এটা নেব, এটা দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে। একদম মিহি পেস্ট করে নিই, মিহি গুঁড়ো করিনি একদম, একটু আধ ভাঙা সামান্য আছে। এবার আমটার মধ্যে দিয়ে দেব হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ দিলাম অল্প একটু, এমনি লবণ দিলাম কিছুটা, আমি গোটা গোলমরিচ দিলাম, মশলাটা দিয়ে দিলাম। একবার ভালো করে মাখিয়ে নেব, তারপরে আমি তেলটা দিয়ে আবার ভালো করে মাখাবো। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু তলায় দেব। পরে আমার মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট রাখবো, তারপর আমি বয়মে দেব। দেখুন 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, কেমন গায়ে মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এই একটা কাঁচের বয়াম নিতে হবে। তলায় সেই গরম তেলটা ঠান্ডা করা ছিল, কিছুটা দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচের বয়ামে। হয়ে গেছে। এবার এইটা আমটা মজলে আমি এর ওপরে আবার ভর্তি করে তেল দিয়ে দেব। আপনারা এইভাবে বানাবেন, মুড়ি দিয়ে গরম ভাতে এই আম তেল ভালো লাগে বন্ধুরা খেতে। এইভাবে বানাবেন, অনেক দিন থাকবে। একটু তেল কমে গেলে খালি ভর্তি করে করে ঢেলে দেবেন, আবার ফিরে ফুরিয়ে গেলে আবার দেবেন। কেমন লাগলো বন্ধুরা, আপনারা এইভাবে বানাবেন। রাখলাম, ধন্যবাদ।